দেখছেন সবার খবর সবার নজর বার্তায়। বিধানসভা কেন্দ্রের নিজ তরফ অঞ্চলে 25 পায়স্তি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচক মণ্ডলীর সঙ্গে সাক্ষাতে আলোচনা করলেন এসইউসিআই কমিউনিস্ট দলের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিতেন বর্মন। উক্ত এলাকার সাধারণ মানুষ তার কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, বিদ্যুৎবিহীন অবস্থা তাদের জীবন কাটাতে হচ্ছে। এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা হলেও কোনো অদৃশ্য কারণে সেই কাজ স্থগিত হয়ে যায়। অবিলম্বে যাতে প্রশাসন 25 পায়স্তি এলাকার বিদ্যুতের সংযোগ দেয়, তাই সেই দাবিতে নির্বাচনের পরবর্তীকালে এলাকার মানুষকে সংগঠিত করে বিদ্যুৎ দপ্তরে অভিযান করা হয় কথা বলে জানান। এছাড়া বৈধ ভোটারদের নাম ডিলিট করার প্রতিবাদে সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সংগঠিত করে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। চরম সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাস্ত করতে তিনি টর্চ লাইট প্রতীকে চিহ্ন ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়েছেন। ভোট উঠলো না তো, অনেক উঠলো না। হ্যাঁ, কিছু কিছু উঠলো, আবার অনেক না আপনি এগিয়ে যাবেন, আগে সামনে বাবা ব্যালেন্স দেখা যায় না। ভোটগুলো দিন। আজকে বিজেপিকে তো দেখতেছেন যে সাম্প্রদায়িক নীতি এবং এসআইআরকে কেন্দ্র করে যেভাবে জনগণকে বিভক্ত করে বসি না একদম শেষ। হ্যাঁ, আজকের দুর্নীতিকারী লোক তারাই হতে পারছে। সেই অর্থে সংগ্রামী বামপন্থী দলের প্রার্থী হিসেবে এসইউসিকে আপনি ভোট দেবেন, এইটা আমরা চাচ্ছি। আর কি গরিব মানুষের আন্দোলনের শক্তির হাতকে বাড়িয়ে দেন। টোটাল 91 লক্ষ মানুষের নাম ডিলিট করে দিয়েছে, প্রায় 1 কোটি। 1 কোটি মানুষ ভোট দিতে। আমার ভোটটা তো বহুত ভোটার বাদ দিচ্ছে, এলাও বার্ষা দিয়ে এলাও আরো 57টা বাদে আছে। এরকম করে এটা কি দেশের নাগরিক নয়? এটা কি রোহিঙ্গা না বাংলাদেশ? ফলে এই দলটাকে যদি আপনারা ভোট দেন এবং শক্তিশালী করেন, তাহলে সমস্ত ধর্মের বর্ণের মানুষেরই উপকার হবে। এইটুকু আমাদের এই দলটা আপনাদেরকে বলতে পারে, এইটা বলতে পারে। অন্য কি দিবে না দিবে এটা বলতে আমরা বলি না, কিন্তু আমরা সুশাসন দিতে পারবো। কি দিবে না দিবে ওইটা কি আর আগত কোয়া যাবে না, ওরা তো বলে দেয়। মমতা দিচ্ছে 1700 টাকা আর মোদি বলে দিবে 3000 টাকা। এটা কার টাকা? আর কালকে আমার টাকা আমার ক্ষমতায় আসিলে আমার ওই কালকে দেখলাম কংগ্রেস যে ইস্তেহার করছে তাতেও ওরা ওই